শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত লোক আব্দুল হামিদ পালিয়েছে। বলছি শেখ হাসিনার প্রেসিডেন্ট আব্দুল হামিদের কথা। বিড়ি চোরের কথা সে স্বীকার করেছে। এটা কি আপনারা জানেন? এই যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে টুপি মাথায় দিয়ে মানুষ হাসতে হাসতে বিগড়ে গিয়েছিল, আব্দুল হামিদ খান তিনি বিড়ি চুরি করেছিলেন। বিড়ি খাওয়াকে এদেশের মানুষ হয়তো সেভাবে অপরাধ হিসাবে দেখে না, এই কারণে সে এটা স্বীকার করছে। ধর্ষণ, রেপ করা যদি সমাজে এরকম জেনারেলাইজ হতো, নর্মালাইজ হতো, তাহলে ধর্ষণের কথাও এই আব্দুল হামিদ স্বীকার করত। এই চরিত্রহীন বিড়িখোর দুর্নীতিবাজ লোকটি হলো শেখ হাসিনার বাংলাদেশে সবচাইতে বিশ্বস্ত লোক। আজ রাত ৩টা বাজে সে পালিয়েছে। সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে গিয়েছে বা থাইল্যান্ডের উদ্দেশ্যে, যাতে মানুষ মনে করে চিকিৎসার জন্য গিয়েছে। থাইল্যান্ডে বাবনুগারা হাসপাতাল আর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, দুই জায়গায় দুটি বড় হাসপাতাল রয়েছে। এই কারণে সে এই দুই দেশে প্রাথমিকভাবে গিয়েছে, যেন মানুষ সন্দেহ না করে, সবাই ভাববে চিকিৎসার জন্য গিয়েছে। তবে সর্বোপরি আলহামদুলিল্লাহ যে একটা চোর পালিয়েছে। এখন প্রশ্ন হলো, সে গ্রিন সিগন্যাল পেয়ে পালিয়েছে, তাকে তথ্য দিল কে যে তাকে অ্যারেস্ট করা হতে পারে? তার বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর নারী ঘটিত অভিযোগ রয়েছে, শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে এবং ক্রনিক মানসিক রোগী। শিশু ধর্ষণ করতে না পারলে সে অসুস্থ হয়ে যেত। এটা আপনারা জানেন কি না? এই হলো আব্দুল হামিদ। আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে এই তথ্যটি, এবং রাষ্ট্রীয়ভাবে তার এই রোগের চাহিদা মেটানো হতো। অনেকের অনেক ধরনের নেশা থাকে, আব্দুল হামিদের ছিল এই শিশুদের নেশা। এই কারণে দেখবেন এই দেশে শিশু হত্যার, শিশু নির্যাতনের বিচার হয় না, কারণ এই দেশে সর্বোচ্চ লেভেলের ক্ষমতা ভোগকারী শিশু ধর্ষণকারী। সে সবসময়ই ক্ষমতাবান, কখনো এমপি, কখনো স্পিকার, কখনো সংসদীয় উপনেতা, কখনো প্রেসিডেন্ট। বুঝতে পেরেছেন? এই লোকের সিন্ডিকেটের লোকে ছিল ডিবি হারুন, একই এলাকার। কিন্তু যদি আব্দুল হামিদ তাকে সুপারিশ না করত, তার জন্য সুপারিশ না করত, তাহলে কিন্তু নারায়ণগঞ্জে যে অধঃপতন ঘটেছে ডিবি হারুনের উত্থান আর ঘটত না। এখন কথা হলো, যেমন সাংবাদিক এই যে ভারপ্রাপ্ত মোজাম্মেল বাবু, মঞ্জুর আলম পান্না, ভারপ্রাপ্ত ফারজানা রূপা, তার নাম, তাকে মাসুদ কামাল বলতে পারেন। অর্থাৎ মোজাম্মেল বাবুর দায়িত্ব পালন করছে মঞ্জুর আলম পান্না, ফারজানা রূপার দায়িত্ব পালন করছে মাসুদ কামাল। তারপরে ধরেন আপনার এই মঞ্জুরুল আহসান বুলবুল আছে না, 21 টিভির চরিত্রহীন, যাকে ইলিয়াস হোসেনকে যে বের করে দিয়েছিল, সাংবাদিক, আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনকে যে বের করে দিয়েছিল 21 টিভি থেকে, সিকান্দার আর হলো এই মঞ্জুরুল আহসান বুলবুল। এই বুলবুলের দায়িত্ব পালন করছে কে? খালেদ মহিউদ্দিন। এভাবে এক একজনের দায়িত্ব এক একজনের উপর অর্পিত হয়েছে। খালেদ মহিউদ্দিন বাড়তি কিছু দায়িত্ব পালন করছেন, কিন্তু যেমন আপনার দরবেশের সম্পদ রক্ষার জন্য বিএনপি নেতাদের সাথে লিয়াজো করা, এসালমের পরিবারের কোনো সদস্যের সাথে বিএনপির প্রভাবশালী কোনো নেতার পরিচয় করিয়ে দেওয়া, সালমান এফ রহমানের পরিবারের কারোর সাথে বিএনপির প্রভাবশালী কারোর পরিচয় করিয়ে দেওয়া, তাদের সম্পদগুলো যাতে রক্ষা পায়, এই দুতিয়ালিগুলো কিন্তু বিদেশে বসে খালেদ মহিউদ্দিন করছেন। কারণ এরাই কিন্তু মুখোশের আড়ালে আওয়ামী লীগ। সাংবাদিকতার মুখোশ দিয়ে সাংবাদিক, মোশকের আড়ালে আওয়ামী লীগ। এই মঞ্জুর আলম পান্না, ভারপ্রাপ্ত মোজাম্মেল বাবু, তারপরে আপনার খালেদ মহিউদ্দিন, সে আপনার ভারপ্রাপ্ত মঞ্জুরুল আহসান বুলবুল, এরপরে আপনার মাসুদ কামাল, ভারপ্রাপ্ত ফারজানা রূপা, এরপরে আছে আপনার এই যে সময় টিভির একটা আছে, নামটা আমি ভুলে গেছি, সে হইল ভারপ্রাপ্ত নাইমুল ইসলাম খান।
এইভাবে একজনের দায়িত্ব এক একজন পালন করছে। এখন কথা হলো, এই যে আব্দুল হামিদ পালাইলো, চরিত্রহীন, ধর্ষক, বিড়িচোর, আমার ভাবতে খুব লজ্জা করে যে আব্দুল হামিদের মতো একটা লোক এই দেশের প্রেসিডেন্ট ছিল। আমেরিকার জন্য যেমন লজ্জা ট্রাম্প, বাংলাদেশের জন্য সত্যিকার অর্থের লজ্জা যে আব্দুল হামিদ একটা প্রেসিডেন্ট ছিল। শেখ হাসিনার মতো খুনি, টক্সিক একটা মহিলা এ দেশের প্রধানমন্ত্রী ছিল। এত বড় একটা খুনি, 18 কোটি মানুষের এই দেশে আর কোনো ভালো লোক নাই। শেখ হাসিনাকে এত বছর কষ্ট দিল, একটা লোক, কোনো লোক প্রতিবাদ করতে পারলো না। মির্জা ফখরুল ঠিকমতো চিকিৎসা করালো, সিঙ্গাপুরে গেল, বাড়িতে ছিল, তার ছেলে, ভাই, ছোট ভাই, বোন, কারোর বিরুদ্ধে কোনো মামলা হলো না। অথচ পিনাকি ভট্টাচার্যর মায়ের বিরুদ্ধে মামলা, ইলিয়াসারের মা বাপের বিরুদ্ধে মামলা, আপনার সাংবাদিক কনক সরোয়ারের বোনকে পুলিশ ধরে নিয়ে যায়। কই মির্জা ফখরুলের ভাই বোনকে তো হাসিনা ধরে নাই। আবার সেই যে প্রথম আলো তারেক রহমানকে গুন্ডা বলতো, 21শে গ্রেনেড হামলার মূল হোতা বলতো, সেই প্রথম আলোর সাথে মির্জা ফখরুলের দহরম মহরম। কোন লেভেলের বেঈমান মির্জা ফখরুল, বুঝতে পারছেন? এইটি ব্যাপারে আর কোনো সন্দেহ রাখার কোনো দরকারই নেই। এরপরে এই যে আমরা আব্দুল হামিদকে পলায়ন দেখলাম, এটা আলহামদুলিল্লাহ আমরা বলতেই পারি, আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না। তবে নিরাপদে আব্দুল হামিদকে দেশে পালিয়ে যেতে সহযোগিতা করা, তার বিরুদ্ধে অভিযোগ গঠনের গোপন বিষয়টি আউট করে আব্দুল হামিদকে জানিয়ে সতর্ক করে দেওয়া, দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে পালিয়ে যেতে পরোক্ষভাবে সহযোগিতা করা, একজন ধর্ষক, একজন দুর্নীতিবাজ, এই আব্দুল হামিদ শত শত প্রমাণিত খুনিকে মাফ করে দিয়েছে। তাহলে খুনি পরিবারগুলোর কি অপরাধ? মানে খুনের ভিকটিম পরিবারগুলো কি অপরাধ? যে সন্তান হারিয়েছে, যে বাবা সন্তান হারিয়েছে, যে মা মেয়ে হারিয়েছে, তাদেরকে ছেড়ে দিয়েছে আব্দুল হামিদ সাধারণ ক্ষমার মাধ্যমে। অথচ নির্দোষ নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে, সেগুলো আব্দুল হামিদ তো ক্ষমা করতে পারে নাই বিশেষ ক্ষমতা বলে। এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনার আব্দুল কাদের মোল্লা, তাদেরকে তো পারল না। তো একটা শয়তান, সে একটা খুনি, যে যাই বলুক না কেন, যে তার ব্যাপারে আওয়ামী লীগ করছে, আমি এরকম ভালো লোক দেখি নাই। আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে মানে খারাপ লোকদের মধ্যে সে সর্বোচ্চ, খারাপ লোকদেরকে মধ্যে যে সর্বোচ্চ, সে হইল সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে শেখ হাসিনা। শেখ হাসিনার পরে সবচাইতে বড় অপরাধী হলো আব্দুল হামিদ, এরপরে সবচেয়ে বড় অপরাধী হলো আজিজ, আপনার এই শফিউদ্দিন, আইকেবি, যাই বলেন না কেন, যত হোয়াইট কালার হোক এরা। এরপরে আপনার এখন কি কোনটা আছে, এটা জামান, হ্যাঁ এইটা, এরা কি কম? এরা অপরাধী বলে এদেরকে করছে। অপরাধের রাজ্যে অপরাধীরাই নায়ক, তাই না? তাহলে আব্দুল হামিদ মুক্তি পেয়ে গেল কাদের ইঙ্গিতে, কাদের ইশারায়? কারণ আমরা জানি আমাদের দেশের এক ক্ষমতাবান আওয়ামী লীগের সেনাপ্রধান 626 জন অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। আব্দুল হামিদকে পালিয়ে যেতে সহযোগিতা করলো কে? প্রশ্ন তো আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।